আচ্ছা দেখা যাচ্ছে স্ক্রিন ঠিক আছে, কথা আমরা পরে বলতেছি আবার, সমস্যা নাই। আজ আমরা আচ্ছা দ্বিতীয় পার্টটা করি। দ্বিতীয় পার্টটা আছে আমাদের গুগল অ্যানালিটিক্স। তো গুগল অ্যানালিটিক্সও গুগলেরই একটা প্রপার্টি, ঠিক আছে। আমরা গুগল সার্চ কনসোল দেখলাম একটু আগে, সেইটার মতনই গুগল অ্যানালিটিক্স আছে। গুগলের একটা প্রপার্টি। গুগল প্রপার্টির কাজ কি? এইটা দিয়েছে আমরা দেখতে পারি যে আমার ওয়েবসাইটে কতজন ভিজিটর আসছে, মানে কখন আসছে, কোন কান্ট্রি থেকে আসছে। যদি আমরা ডাটা ট্র্যাক করতে চাই, সেই ডাটা অনুসারে আছে আমি তার ফোন নাম্বার, অ্যাড্রেস, নাম, ব্যাংক ডিটেলস যা যা চাই সবই পাবো। মূলত হচ্ছে ক্লায়েন্টের ডাটা অ্যানালিসিস করার জন্য আছে এইখানে অ্যানালিটিক্স আসা হয়ে থাকে। অ্যানালিটিক্স আগে ছিল হচ্ছে ইউনিভার্সাল ভার্সন ছিল, ইউনিভার্সাল ভার্সন, আর বর্তমানে আছে হচ্ছে GA4। তো ইউনিভার্সাল থেকে GA4 গত বছরই আসছে সেপ্টেম্বরে। তো এটা চেঞ্জ হওয়ার কারণটা হচ্ছে কি, আমাদের ই কমার্সের জন্য একরকম কাজ হয়, ব্লগের জন্য একরকম কাজ হয়। মানে ই কমার্সের ডাটা একরকম, ব্লগের ওয়েবসাইটের জন্য ডাটা বা সার্ভিস ওয়েবসাইটের জন্য ডাটা আলাদা। তো এই ই কমার্স সাইটটাকে চেঞ্জ করার জন্যই মূলত হচ্ছে আমাদের এই গুগল অ্যানালিটিক্সের GA4 ভার্সনে আনা হয়েছে, ঠিক আছে। তো এইটা ডাটা বুঝতে গেলে আমাদের অবশ্যই একটা ই কমার্স সাইট হলে বেটার হয়। তো আমার কাছে যদি ই কমার্স সাইট নেই, তো আমি এমনি নর্মালি বিষয়গুলো আগেরটার মতন বুঝাই দিচ্ছি, আশা করি বুঝতে পারবেন। তো এইখান থেকে আমরা কি করব, আমরা হচ্ছে গুগল অ্যানালিটিক্সে সার্চ করব। সার্চ করার পর আপনি যে কোনো একটাতে চলে আসেন। এটা এরর দেয় কেন? এইখানে গেট স্টার্টে যাই, যে কোনো একটাতে আসলেই হচ্ছে। তো এইখানে দেখেন আমাদের একইভাবে হচ্ছে ওয়েবসাইট যতগুলো অ্যাড করা থাকবে সব এখানে দেখা যাবে, ঠিক আছে। এখানে সবগুলো ওয়েবসাইট দেখা যাবে। এখন আপনার যদি ওয়েবসাইট অ্যাড করতে হয় তাহলে আপনি কি করবেন, আপনি হচ্ছে গুগল অ্যানালিটিক্সের মধ্যে ঢুকছি। এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্সের ইন্টারফেস। এইটা হচ্ছে আপনাদের প্রথম ইন্টারফেস এরকম থাকে, ঠিক আছে। এত ইনফরমেশন থাকবে না, একটু কম থাকবে, কিন্তু ইন্টারফেসটা এরকমই থাকবে। রেকর্ড চলতেছে। এইখান থেকে আপনারা দেখেন ক্রিয়েট নামে একটা বাটন পাবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। এখন একটা আছে অ্যাকাউন্ট, একটা আছে প্রপার্টি। এই অ্যাকাউন্ট আর প্রপার্টির মধ্যে পার্থক্য কি? আপনাদের অনেকেরই আছে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তো ব্যাংকে অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের আন্ডারে আবার অনেকের আছে হচ্ছে FDR করে রাখছেন, অনেক আছে DPS করে রাখছেন, কিন্তু অ্যাকাউন্ট তো আপনার একটা, ওর আন্ডারে আবার আলাদা সাব অ্যাকাউন্ট থাকে। তো আমার ওই অ্যাকাউন্টটা হচ্ছে একটা জিনিস, আর প্রপার্টি আছে আমার ওই অ্যাকাউন্টের আন্ডারে আমি অনেকগুলো ওয়েবসাইট অ্যাড করতে পারি। ওয়েবসাইটটা আছে আমার এখানে প্রপার্টি। আমার অ্যাকাউন্ট আছে যে কোনো নামে করব, কিন্তু প্রপার্টি আমি যতগুলো খুশি এখানে রাখতে পারি, কোনো লিমিটেশন নাই। তো আমাদের প্রথম একেবারে ব্ল্যাঙ্ক যখন আমরা করবো তখন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর পরবর্তীতে চাইলে আমরা প্রপার্টি ক্রিয়েট করতে পারি, কারণ একটা অ্যাকাউন্টের মধ্যে আমি অনেকগুলো রাখতে পারি। তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদের। এখানে অ্যাকাউন্টের নাম দেন, দিয়ে দিলাম এটা আমি। এরপর হচ্ছে গুগল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এখন আপনার তো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস না, যদি থাকে তাহলে এটা টিক দিয়ে দিন। আচ্ছা নেক্সটে আসেন, দেন আপনার ইচ্ছা যা খুশি আপনি যেভাবে মনে রাখতে পারেন। এখন বলছে আপনার প্রপার্টি, তা প্রপার্টি দেখে তো আমরা কি দেবো, আমার যে প্রপার্টি মানে ওয়েবসাইটের যে নামটা আছে আমি সেইটাই দিতে চাচ্ছি। তো ওয়েবসাইটের নাম কোথায়, এটা মনে করেন আমার ওয়েবসাইটের নেম, আমি এখানে দিয়ে দিলাম। এখন এইখানে হচ্ছে রিপোর্টিং টাইম জোন। তো রিপোর্টিং টাইম জোন আমি মানে সার্চ কনসোলটা এত গুরুত্ব দিচ্ছি না, কিন্তু অ্যানালিটিক্সের ক্ষেত্রে মাস্ট বি গুরুত্ব দিতে হবে আপনাকে। সেইটা অনেকেই মানে একটু অন্যভাবে চিন্তা করে। সেটা হচ্ছে আমি যদি এখানে ইউনাইটেড স্টেট দিই তাহলে ইউনাইটেড স্টেটের মতন করে ডাটা শো করবে। অ্যাকচুয়ালি এখানে লস হবে যার সাইড তার। একটা জিনিস চিন্তা করেন যে ইউনাইটেড স্টেটের সাথে আমাদের দেশের তো মানে টাইম জোনে তো পার্থক্য আছে অনেক ঘন্টা। তো সে মনে করেন আপনার হচ্ছে শেয়ার বাজার একটা সাইট, মনে করেন শেয়ার রিলেটেড একটা সাইট। তো আপনার এইখান থেকে ওরা ফার্স্ট নাকি আমরা ফার্স্ট, মানে টাইমের দিক থেকে আমরা ফার্স্ট। তো আমি এখন যে জিনিসটা দেখতেছি ওদের ওইখানে প্রায় 6 ঘন্টা পরে হচ্ছে, আমি হয়তো যে জিনিসটা দেখতেছি তারা 6 ঘন্টা পরে দেখতেছে। কিন্তু যদি ওরা ফার্স্ট হইতো তাহলে ওরা আমার থেকে আরো 6 ঘন্টা আগে দেখতো। তা আমি যখন এটা অ্যানালাইসিস রিপোর্ট করব তো ওদের থেকে আমি পিছাই থাকতেছি অথবা আমার থেকে ওরা এগিয়ে থাকতেছে। তো সেই ক্ষেত্রে প্রপার যেই মানে প্রতিটা মিনিট, বিশেষ করে শেয়ার বাজারের ক্ষেত্রে প্রতিটা ঘন্টা খুবই জরুরি, কারণ আপ ডাউন প্রতি সেকেন্ডে হইতে পারে। এই জন্য হচ্ছে যেই ওয়েবসাইটটা কাজ করবেন সেই ওয়েবসাইটটা কোন কান্ট্রির সেই হিসাব করে আপনারা দিবেন। এটা বাংলাদেশ দিয়ে দেন। আচ্ছা বাংলাদেশ দিলে অটোমেটিক টাইম জোন চেঞ্জ হয়ে যাবে। কারেন্সিটা আপনি টাকাও রাখতে পারেন, ইউএসডি ডলার রাখেন, এইটাতে কোনো সে নেই। নেক্সট, এবার আসে আপনার বিজনেস ডিটেলস, ইন্ডাস্ট্রি ক্যাটাগরি। আপনার এখানে ক্যাটাগরি আছে অনেকগুলো, যদি কোনো ক্যাটাগরিতে ম্যাচ করে ভালো, না করলে আপনি আদার দিয়ে দিয়েন। আমি এটা দিয়ে দিলাম।
আপনার বিজনেসের এমপ্লয়ি কতজন আমি নর্মাল এটা দিয়ে দিলাম, এইটাতে আপনার কোনো ইফেক্ট ফেলবে না যেটাই দেন না কেন। এরপরে আপনি কি ধরনের ডাটা চাচ্ছেন, জেনারেল লিড চাচ্ছেন, ড্রাইভ সেলস অ্যান্ড কনভার্সন চাচ্ছেন, আন্ডারস্ট্যান্ড ওয়েব অ্যান্ড অ্যাপ ট্রাফিক, ভিউ ইউজার এঙ্গেজমেন্ট অ্যান্ড রোটেনশন, আর আদার বিজনেস অবজেক্ট। তো আমি এই চারটা দেওয়ার পরে যখনই আমি এই 5 নাম্বারে দিব উপরে চারটা চলে যাবে। তো আমাদের এই উপরে চারটাই থাকবে, নিচের 5 নাম্বারটা আমরা দিব না, ঠিক আছে। ক্রিয়েট, এইখান থেকেও ঠিক একইভাবে আমি প্রথমে যে কান্ট্রিটা দিয়েছি সেই কান্ট্রিটা দিয়ে দিব। এইখান থেকে আমাকে টার্মস অ্যান্ড কন্ডিশন মানতে হবে, একটু নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসলে আরও একটা আছে, এই যে এটা। এখন অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, এরপরে আছে আমরা এখান থেকে সার্চ কনসোলে কয়টা প্রপার্টি দেখছিলাম মনে আছে আপনাদের? এরকম প্ল্যাটফর্ম দেখছিলাম কয়টা? সার্চ কনসোলে আমি প্রপার্টি অ্যাড করছিলাম, ওয়েবসাইট যখন অ্যাড করি কয়টা ছিল? না, 4টা ছিল। ওয়েবে আসেন, ওয়েবে যে আপনার যে ওয়েবসাইটটা আছে সেটা আছে সিলেক্ট করেন। কোথায় আছে? এইখান থেকে HTTPS যেটা আগে দেওয়া আছে আমরা HTTPS-টা কেটে দিব। এরপর হচ্ছে ওয়েবসাইটের নাম, আপনার যে ওয়েবসাইটের নাম আছে সেটা আপনি এখানে দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। এইখানে বলছে দেখেন 48 ঘন্টা লাগবে আপনার ডাটা আসতে, 48 ঘন্টার সময় লাগবে। আচ্ছা, এইখানে আমাকে সেট আপ করতে হবে, মানে কানেক্ট করতে হবে। কানেক্ট করতে হবে কি, একটা আছে ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস রিকমেন্ডেড, আর আছে ইনস্টল ম্যানুয়ালি। তা আমরা সাধারণত ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি করতে গেলে আমাকে এখানে দেখেন এখানে একটা কোড দিচ্ছে, এই কোডটা কপি করেন। কোডটা বসাতে হবে কোথায় বলে দিবে, উপরেই অথবা নিচে কোথায় বলা আছে, কোথায় হেড সেকশনে। এই যে এখন হেড সেকশনে প্রতিটা পেজে যদি বলে থাকে, এখন প্রতিটা পেজের হেড সেকশনে কি বসাতে হবে আমাদের? এখন আমার যদি 500টা পেজ থাকে আমি কি প্রতিটা পেজের হেড সেকশনে যে বসাবো একটা কোড? কখনোই না। আমরা কোথায় বসাবো? হেডে, মানে হোম পেজে যে হেড সেকশন থাকে সেইটাতে বসাবো। কারণ কি, আমাদের ওই একটা জায়গায় বসালে সবগুলোর হেড সেকশনই সেম থাকে। তার মানে আমার ওয়েবসাইট যে এটা হয় এটার হেড সেকশন সবসময় জন্য সেম থাকে, আপনি যেই পেজে যান না কেন। আপনি যদি এই পেজে ডেকোর পেজে আসেন, উপরের টুকুর কোনো চেঞ্জ নেই। যার জন্য আমরা যদি এই ফুটার হেডারে বসাই তাহলে আমাদের সব পেজেই পেয়ে যাবে। সে আমাদের সে কোডটা কোথায়, আমাদের হচ্ছে কোথায় 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 কোন ওয়েবসাইটে ঢুকলাম, এইখানে আমরা হচ্ছে একটা ইউজ করলাম না, প্লাগ ইন ইউজ করছিলাম, এই যে এটা কোর্স স্নাইপেট হেডার অ্যান্ড ফুটার। তো অলরেডি আমাদের দুইটা দেওয়া আছে, আমরা চাইলে এর উপরেও দিতে পারি নিচেও দিতে পারি, আপনি নিচে দিয়ে দেন। ট্যাগটা বসানো গেছে গুগল ট্যাগ, জি ট্যাগ, গুগল ট্যাগ ম্যানেজারের আপডেট ভার্সন হচ্ছে জি ট্যাগ। পরীক্ষায় আসবে আপনাদের, বলে দিলাম একটা প্রশ্ন। আচ্ছা, আমরা এটা সেভ করে দিয়েছি। এখন হচ্ছে আমরা কুকিজটা একটু ক্লিয়ার করি। কত মার্কের পরীক্ষা হয়েছে? 50। 50টা প্রশ্ন। এখন হচ্ছে আমাদের এটা বসানো হয়ে গেছে, আমরা হচ্ছে টেস্টে আসি। You have an end user দরকার নেই। আচ্ছা, আমার এখানে হয়ে যাওয়ার কথা, এটা কেটে দিই এখন। আচ্ছা, এখানে ভিউ ট্যাগের ইনস্ট্রাকশন দিছে, আমরা চাইলে ট্যাগ ম্যানেজার থ্রুতে করতে পারি, কিন্তু এটা না করে আমরা হচ্ছে 1 মিনিট একটু বসাইলাম, আবার ইনস্ট্রাকশন মারতেছে কেন? আচ্ছা, এখানে ম্যানুয়ালি আমরা করছি, ম্যানুয়ালি করার পরে আমাদের এখন টেস্টে আসি, দেখি টেস্টটা হয়েছে কিনা। এটা টেস্ট ইরর দিচ্ছে, তাই তো? তো এটা আমাদের প্রথমটা ইরর দিচ্ছে, সাধারণত এটা হয়ে যায় কিন্তু এটা ইরর দেয়। তো আমি সেফটির জন্য আমার এই যে ট্যাগ কনফিগারের যে কোডটা আছে, এই যে কোডটা, এই কোডটা আমি আবার চাইলে বসাই দিতে পারি। এই কোডটা বসানোর জন্য আমাদের আরেকটা প্লাগইন লাগে। এই প্লাগইনটা থাকা অনেক ভালো, অন্যান্য প্লাগইনের থেকে এই প্লাগইনটা অনেক ভালো কাজ করে। এটার নাম আছে হচ্ছে গুগল সুইট, সরি সাইট কিট দিলেও হয়, গুগল সাইট কিট, সরি। এটা হচ্ছে আমার ওয়েবসাইটে আসি, কোথায়, এখানে। এইখান থেকে আমরা হচ্ছে প্লাগইন কোথায়, এই যে এটা অ্যাড নিউ প্লাগইন। এই যে এটা, এইখানে আপনার খুব বেশি কাজ করতে হয় না। আপনার হচ্ছে সাইট কিট যখন ওপেন হবে যে উপরেই থাকবে, ঠিক আছে?
এইখানে আসেন ড্যাশবোর্ডে, আসার পর আমার হচ্ছে এখানে কানেক্ট করতে হবে, চেকিং করতেছে। এখন আমরা যে মেইলটাতে করছি কানেক্ট গুগল অ্যানালিটিক্স অ্যাজ পার্ট ইওর সেট আপ, জাস্ট এটা সিলেক্ট করেন, এইটা দিয়ে দেন, এটা দিয়ে এইখানে হচ্ছে কানেক্ট করেন। আমার একই মেইল দিয়ে করা, তো আমার মেইলটা হচ্ছে এখানে থাকবে, সিঙ্ক করাবো, কন্টিনিউ, এখানে সব কিছু আপনি দিয়ে দেন, কন্টিনিউ, নেক্সট। এখানে বলছে অলরেডি ভেরিফাইড, ঠিক আছে, কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে ভেরিফাইড না, অ্যালাউ করে দেন এখানে ড্যাশবোর্ড, নেক্সট করে দেন, এখানে চোখ বন্ধ করে এগুলো করে দেন, এগুলোতে কোনো ভয় নেই, এটা গুগলেরই প্রপার্টি, এখানে কোনো ভয় নেই। তো আমার এখানে অ্যাকাউন্ট দিছে, প্রপার্টি দিছে, আর আছে ওয়েব ডাটা স্ট্রিম, আমার ওয়েব ডাটা স্ট্রিম আছে এসটিই। আচ্ছা আমার এখানে কত আছে, এসটিই আছে না লাস্টে, তাহলে একই ডাটা আমার স্ট্রিমের আইডিটা কোথায় আছে, এই যেটা কমপ্লিট সেট আপ, আমার এটা কানেক্ট হয়ে গেছে। আমরা এইখান থেকে আবার একটু আসি, আসার পরে ম্যানুয়ালি তো আমরা দিছিলাম, এটা আবার একটু চেক করি, দেখাচ্ছে ইরোর, কিন্তু আমাদের এখানে ডাটা কিন্তু দেখাই দিচ্ছে, কিন্তু আমি কিন্তু ডাটাটা এই কোডটা বসাইছিলাম না, তারপরেও কিন্তু সে নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি। তো এটা নিয়ে নিবে, এটা ফ্রি সাইডের জন্য এই ইস্যুটা আসে। তো এইখান থেকে মূলত হচ্ছে আপনি আপনার এই ইনফরমেশন দেখতে পাবেন, মানে আপনার এই সাইডের মধ্যে থেকে দেখতে পান যে আপনার এখানে কতজন ট্রাফিক আসছে কি সেটা জানা যায়। আচ্ছা এরপরও আমি হচ্ছে এটা কেটে দিই, কেটে দিয়ে আমি এটা কেটে দিচ্ছি, এখন হচ্ছে সিঙ্ক হয়ে যাবে আশা করতেছি। নেক্সটে আসি, কন্টিনিউ হোম। আচ্ছা এইখানে আমাদের ডাটা আসা শুরু হবে। তো একটু কষ্ট করে আপনারা হচ্ছে একটা কাজ করেন, সেটা হচ্ছে রিয়েল টাইম ডাটা দেখি পাই কিনা। এটা হচ্ছে আমাদের সাইট, এটা একটু ভিজিট করেন তো আপনারা, দেখি রিয়েল টাইম ডাটাটা পাই কিনা। পাইছে না, পেজ ভিজিট করেন, আপনি পাইছেন ঠিক আছে, এইখানে অ্যানালিটিক্স পাচ্ছে কিনা সেটা দেখতে হবে। ব্যাচের যে কোনো পেজ ভিজিট করতে থাকেন, মানে ওই ওয়েবসাইটে বিভিন্ন পেজ আছে না, পেজগুলো ভিজিট করেন। কি আসছে? হ্যাঁ হ্যাঁ, ওইখানে প্রোডাক্ট দেখাচ্ছে, প্রোডাক্টে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করতে থাকেন, যা মন চায় ক্লিক করেন, এটা কিছুই হবে না। যা মন চায় ক্লিক করতে থাকেন, বের হতে থাকেন, কোনো ইস্যু নেই, ওটা ভাঙবে না, নষ্ট হবে না কিছু। জাস্ট আমার এখানে ডাটা পাচ্ছে কিনা আমি একটু চেক করবো, আর কিছুই না। অলরেডি দেখেন আপনারা 6 জন এখানে ভিজিট করছেন, একটু আগে 0 ছিল, এখন 6 জন ভিজিট করছেন, তার মানে আমার সাইটটা কানেক্ট হয়েছে, এবং এটা কোথা থেকে, বাংলাদেশ থেকে পাইছে। এখন আমি যদি কান্ট্রি বাদ দিই, আমি যদি সিটিতে যাই, ঢাকা থেকে পাইছে, যশোর থেকে পাইছে। যশোরের কেউ আছে না এখানে? যশোর থেকে কেউ না, অ্যাকচুয়ালি এটা নেট ফোন থেকে মনে হয় কেউ ইউজ করতেছেন, ফোনের ডাটা হয়তো কেউ ইউজ করছেন। না না, হয়তো কেউ নেই আজকে, যাক ফোনের ডাটা ইউজ করছেন সেই জন্য এটা দেখাইছে, আর কিছুই না। তার মানে আমাদের এখান থেকে 9 জন হয়েছে, ফোনের ডাটা ইউজ করছেন আপনি, হয়তো আপনার ফোনের ডাটা আছে ইয়ে করছে, এটা হ্যাঁ আইপিটা তো যশোরের আইপি ওইভাবে করা আছে কোনো কিছু, এই জন্য। তাহলে আমরা হচ্ছে এখানে 9 জনকে পেয়ে গেলাম, যে 9 জন মানুষ আমার এখানে ভিজিট করছে, ঠিক আছে, তার মানে আমার এখানে কাজ করতেছে। তো এখন আমাদের অ্যাকচুয়ালি এখানে কি কাজ হয় বা কেমন হয় সেটা হচ্ছে আবার অন্য সাইড থেকে যাইতে হবে এখন।
তো এইখানে দেখেন আমি ওইটা থেকে দেখাচ্ছি, সরি অ্যাফিলিয়েটস, সরি টপেল এটা থেকে দেখাই। আচ্ছা, তো এটার কি হলো আর এটার কি হলো? এই সাইটটা ইন্ডেক্সও দেওয়া নেই, তারপর হচ্ছে এতজন মানে এতগুলো ইয়ে হচ্ছে, ইউজার দেখাচ্ছে। আচ্ছা, কিউআর কোড হচ্ছে যেটা কিভাবে ইনক্লুশন কোনটা? কিউআর কোড যে আমরা স্ক্যান করে চলে যায়। আচ্ছা, এটা দেখেন আগে। এটা পরে প্রথম হচ্ছে হোমে আসলে পর আপনি ভিউ রিপোর্ট স্ন্যাপশটে যান। আসার পর এখানে হচ্ছে অ্যাক্টিভ ইউজার, তার মানে আপনার ওয়েবসাইটে কতজন অ্যাক্টিভ ইউজার আছে তার ডাটাটা এখানে দেখতে পারতেছেন। এই 42 জনের মধ্যে 44 জন আবার নিউ ইউজার আছে। এই 44 জন কীভাবে আসছে? যারা একেবারে নতুন আপনার ওয়েবসাইটে, যারা একেবারে প্রথমবার আপনার সাইটে আসছে, এবং এরা অ্যাভারেজে 13 সেকেন্ড করে আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছে। অ্যাক্টিভ ইউজার ইন দ্য লাস্ট 30 মিনিটসের মধ্যে যদি কেউ থেকে থাকে তার ডাটাটা এখানে শো করে। আচ্ছা, এরপরে আসেন আপনার এখানে থেকে ভিজিট করতেছে কীভাবে আপনার সাইটটা। ডাইরেক্ট ভিজিট করতেছে হচ্ছে 18 জন, অর্গানিক সার্চ করে পাচ্ছে 17 জন। অর্গানিক সার্চ বলতে বলতেছে আমি কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছি, সেইখানে আমার ওয়েবসাইটে আসছে। তারপর হচ্ছে অর্গানিক সোশ্যাল, মানে সোশ্যাল মিডিয়া থেকে আমার পাচ্ছে 5 জন। পেইড সোশ্যাল, হয়তো কোনো একটা পেইড কিওয়ার্ডের আন্ডারে আমার এই মানে ওয়েবসাইটে কোনো একটা লিঙ্ক শো করতেছে বা সাজেস্টে যাচ্ছে। আর রেফারেল, সেটা হচ্ছে কি আমি হয়তো রেফার করছি কাউকে, শেয়ার করছি বা রেফার করছি, সেইটার থেকে আসতেছে। আচ্ছা, এটা দিয়ে আমি আবার ফুল রিপোর্টে আসি একটু। এইখান থেকে একটু নিচের দিকে আসেন, সেটা হচ্ছে ডাইরেক্ট যারা আসতেছে। টোটাল ইউজার আছে আমার 42 জন, তার মধ্যে ডাইরেক্ট আসছে কত? 20 জন। আর নিউ ইউজারের মধ্যে আমার 18 জন আছে নতুন ইউজার। আচ্ছা, রিটার্নিং ইউজার যারা আছে দ্বিতীয়বার আমার ওয়েবসাইটে ভিজিট করতেছে, মানে একবার ভিজিট করে গেছে পরে আবার আসতেছে, এটা 5 জন। কিন্তু ডাইরেক্ট ভিজিট করতেছে কতজন? 4 জন। অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম পার অ্যাক্টিভ ইউজার, যারা আমার ওয়েবসাইটে ভিজিট করতেছে তারা অ্যাভারেজে 13 সেকেন্ড করে আমার ওয়েবসাইটে থাকতেছে। এর মধ্যে ডাইরেক্ট যারা আসতেছে তারা 12 সেকেন্ড, যারা অর্গানিক সার্চে তারা 24 সেকেন্ড, অর্গানিক সোশ্যাল থেকে 2 সেকেন্ড, পেইড সোশ্যাল থেকে 0, রেফারেল থেকে 0। এঙ্গেজিং সেশন পার অ্যাক্টিভ ইউজার, মানে যতজন ইউজার আসতেছে তারা অ্যাভারেজে এঙ্গেজমেন্ট হচ্ছে কত পার্সেন্ট? 0.55%। এঙ্গেজিং বলতে বোঝাচ্ছে আমার ওয়েবসাইটে থাকাটা, একটা টাইম এক্সপেন্ড করা। ইভেন্ট কাউন্ট, কতগুলো ইভেন্ট আমার ওয়েবসাইটে এসে যা কিছু করবেন না কেন, ওয়েবসাইটে এসে আপনি এখানে একটা ক্লিক করতেছেন, এটা একটা ইভেন্ট। এই যে ওয়েবসাইটে ভিজিট করছেন, হোম পেজে আসছেন, এটা একটা ইভেন্ট। যা কিছু করবেন সেটাই হচ্ছে আপনার এখানে একটা ইভেন্ট হিসাবে কাউন্ট হয়। তো এক একজন এঙ্গেজ মানে ইউজার অ্যাভারেজে আপনার হচ্ছে অ্যাভারেজ আছে 251টা আছে টোটাল ইভেন্ট কাউন্ট হয়েছে। এর মধ্যে যারা ডাইরেক্ট আসছে তারা হচ্ছে 120টা ইভেন্ট করছে, তার মানে 120টা জায়গায় আমার ক্লিক করছে। বলেন উনি। হ্যাঁ হ্যাঁ, অন্য কোনো কিছু লিখে সার্চ করছে, সেইখানে ওয়েবসাইটের রেফারেন্স মানে কোনো একটা কন্টেন্ট বা কোনো সাইট পাইছে। আচ্ছা, কি ইভেন্ট আমাদের থাকবে না, কারণ আমাদের আছে এখানে ব্লগ সাইট, আর এখানে আছে ইউজার কি ইভেন্ট, এটাও থাকবে না। ব্লগ সাইটে থাকবে না, এটা হচ্ছে আপনার ইসের জন্য থাকবে, ই কমার্স সাইটের জন্য থাকবে। আবার ব্যাকে আসি, কি ইভেন্ট হচ্ছে কি কি কাজ করছে, অ্যাড টু কার্ট করছে, পেজ ভিউ করছে, প্রোডাক্ট সিলেক্ট দেখছে, এরকম। আচ্ছা, এরপর আসেন আপনার এই সেকশনটা ভিউ ট্রাফিক একুইজিশন। এইখান থেকে আসলে দেখেন আমার টোটাল আসছে অর্গানিক সার্চ, ডাইরেক্ট সার্চ যারা আছে সেই রিপোর্টগুলো আবার এখানে দেখতে পাচ্ছেন। এবং এইখানে আবার কি আছে, সেশন হয়েছে কয়টা। সেশন বলতে আসছে, অন্য পেজে গেছে, আর এক পেজে গেছে, ভিজিট করছে অ্যাভারেজে। সেশন হয়েছে কয়টা? এঙ্গেজিং সেশন হয়েছে 23টা টোটাল। এঙ্গেজিং রেট আছে 40.35%। অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম পার সেশন আছে 10 সেকেন্ড করে, মানে প্রতিটা সেশন। মনে করেন আমি কোথাও একটা গেলাম, কিছু সময় ওয়েট করলাম, একটা ইভেন্ট হলো প্লাস সেশনও হয় এটা, তো এই সেশনে আমি কত সেকেন্ড সময় ব্যয় করতেছি। ইভেন্ট পার সেশন, প্রতি ইভেন্টে হচ্ছে কত সেকেন্ড করে থাকতেছে। ইভেন্ট কাউন্ট, কতগুলো টোটাল কাউন্ট আছে সেটা আগে দেখছি, আর এই দুটো আমাদের থাকবে না। আচ্ছা, লাস্টে একটা আছে টোটাল রেভিনিউ, রেভিনিউটা ই কমার্সের জন্য আসে। এরপর আসেন আমাদের আছে ইউজার অ্যাক্টিভিটি। এখানে কান্ট্রি, কোন কোন কান্ট্রি থেকে আসতেছে। ইউনাইটেড স্টেট থেকে 19 জন, বাংলাদেশ থেকে 17 জন, ইন্ডিয়া থেকে 2 জন, মালয়েশিয়া 1 জন, সিঙ্গাপুর 1 জন, এইভাবে পাচ্ছি আমি। আমি যদি ভিউ কান্ট্রিসে চলে যাই, টোটাল আমার এখানে কতগুলো কান্ট্রি আছে সেটা আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে 60টা কান্ট্রি দেখাচ্ছে আমার এখানে। এখন আপনি যদি কান্ট্রি না আছে, আপনি যদি চান যে আমার হচ্ছে রিজন চান বা সিটি চান, তাহলে সিটি সিলেক্ট করে দেন, কোন কোন সিটি থেকে আসতেছে সেটা আবার এখানে দেখা দিচ্ছে। টোটাল সিটি আছে 21টা,
ঠিক আছে, এই কর্নারে দেখাচ্ছে 21টা, আপনি এখানে 25 করে দেন, টোটাল যে 21টা সিটি আছে সব সিটি আপনি এখানে দেখতে পাচ্ছেন, কোন সিটি থেকে কতজন আসতেছে সবই দেখা যাচ্ছে। পার্সন আইডেন্টিফাই করতে গেলে আপনাকে ট্র্যাকিং করতে হবে তারপরে, আর ব্লক সাইডে কখনো পার্সন আইডেন্টিফাই করতে পারবেন না ই কমার্স সাইট ছাড়া, এবং সেটা আইডেন্টিফাই করতে গেলে আপনাকে অপশন থাকতে হবে যে আপনার পার্সনের নাম বসাতে হবে, অ্যাড্রেস বসাতে হবে, এইভাবে ছাড়া হয় না। এটা ডাটা ট্র্যাকিং ক্লাস নিব আপনাদের, যদি অ্যাডভান্স ক্লাস, তারপর আমি নিব, শিখতে পারলে ভালো, কাজে লাগাইতে পারবেন, নিজের জন্য হোক বা ক্লায়েন্টের জন্য হোক। আচ্ছা, এরপরে যে আমি সিটি আছে, আমি যদি চাই যে মনে করেন যে জেন্ডার চাই, এখন জেন্ডার দেখেন পুরো 0 চলে আসবে, কারণ আমার এটা ব্লক সাইট এইখানে, আচ্ছা 0 চলে আসছে, আমার একটা ব্লক সাইট এইখানে, তো আর আমার আছে জেন্ডার সিলেক্ট করার অপশন ছিল না। আমি যখন ব্লক সাইটে ভিজিট করি আমার কি জেন্ডার সিলেক্ট করার অপশন থাকে? থাকে না, তাহলে এখানে জেন্ডার দেখাবে না, যেখানে অপশন আসছে সেইখানে দেখাবে। এটা হলে ভালো হবে। এটা তাহলে আপনার সাইডে এই অপশনটা, না না এইটা আছে, তাহলে সাইডে অপশনটা থাকতে হবে, আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি যখনই ভিজিট করবেন তখনই আপনার পপ আপে অপশনটা দিতে হবে, আপনি মেল না ফিমেল অপশনটা দিতে হবে, যদি সে ক্লিক করে তখনই বোঝা যাবে, আদারওয়াইজ হবে না। আদারওয়াইজ আপনি নর্মালি যে কোনো সাইডে ভিজিট করতে পারেন, আর যখনই সাধারণত এই ধরনের অপশনগুলো আসে ক্লায়েন্ট ব্যাক করে আর ভিতরে ঢুকবে না। বলেন। হ্যাঁ, এই যে টোটাল রেভিনিউ দেখেন এখানে আছে, এটা কান্ট্রি ওয়াইজ পাচ্ছেন আপনি। আছে এর জন্য আলাদা অপশনও ক্রিয়েট করা যায়, এখানে আমাদের আছে লাইব্রেরি আছে, লাইব্রেরি থেকে ক্রিয়েট করা যায়, কিন্তু এত দূর অ্যাকচুয়ালি দেখাইতে গেলে অনেক বড় হয়ে যাবে, আর আপনারা মানে মাথায় তুলতে পারবেন না, মানে জিনিসটা শিখাইতে মন চায় ঠিক আছে, কিন্তু আপনাদের তো ক্যাপাসিটি থাকতে হবে, আপনারা তো ফ্রেশার একেবারে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা কত রেভিনিউ হয়েছে সবই দেখতে পারি, মানে অ্যাভারেজ প্রোডাক্টের কস্ট কত হয়েছে, আমার হচ্ছে সেলস কত টাকা হয়েছে, রেভিনিউ কত হচ্ছে, সেপারেট করে দেয়। এই সেপারেট করার জন্যই মূলত হচ্ছে GA4 ভার্সনে আনছে এটা, ঠিক আছে। হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স ভার্সন 4 আর কি। তো এখানে সিটি পাচ্ছি, অর্গানিক গুগল সার্চ কোথা থেকে বা কোন কোন কন্টেন্ট আমার কাছে সার্চ হচ্ছে সেটাও দেখেন এখান থেকে পাওয়া যায়। আমরা যদি একটু আসি এইখান থেকে আমরা হচ্ছে কোন কোন টপিকস বা কোন কোন আছে কন্টেন্ট আমার সার্চ হচ্ছে সেটা আমি পাচ্ছি। আমার এখানে টোটাল 41টা দেখাচ্ছে, তো আমি যদি এখন এখান থেকে 50 করে দিই, আমার টোটাল 41টা আমার এখানে দেখাই দিবে, ঠিক আছে। এইখান থেকে টোটাল হচ্ছে গুগল সার্চ ক্লিক হয়েছে কতটা, তারপর অর্গানিক গুগল সার্চ ইমপ্রেশন হয়েছে কতটা, অর্গানিক গুগল সার্চ ক্লিক থ্রো রেট হয়েছে কত %, সব এখানে অ্যাভারেজে দেখাতে থাকবে। অ্যাকচুয়ালি এই কাজটা মূলত ই কমার্স সাইটের জন্যই করা হয়ে থাকে, এটা ব্লগ সাইটের জন্য করাটা হয় না, ন্যাচারালি আছে ই কমার্স সাইটের জন্য করা হয়ে থাকে। ইভেন এইখান থেকে আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে আমি আমার ওয়েবসাইটে মানে বিশেষ করে ই কমার্স সাইটে যে ট্রাফিকগুলো আসতেছে তাদেরকে পুনরায় টার্গেট করে অ্যাড দিব। তো অ্যাড দিতে গেলে আমার ডাটাটা আবার অ্যানালিটিক্স থেকে নেবে গুগল, আর গুগলের সাথে অ্যানালিটিক্স কানেক্ট করতে হয়। ব্লগের ক্ষেত্রে এই রিপোর্টগুলো লাগে না তো আপনার, ই কমার্সের জন্য লাগবে, কারণ কি আপনার প্রোডাক্ট সেল করতে হবে। আর প্রোডাক্ট সেল করতে গেলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি 100 জন মানুষ আছে যারা আপনার কাছে অলরেডি প্রোডাক্ট কিনছে, তো তাদেরকে আপনি মার্কেটিং করলেন, তো 100 জন থেকে যারা আপনার কাছ থেকে আগে কিনছে আপনার ফিডব্যাক ভালো পাইছেন আপনি, তারা স্বাভাবিক 10 জন মানুষ পাবেন মিনিমাম 100 জনের মধ্যে, তারা আবার প্রোডাক্টটা কিনবে। কিন্তু আপনি যদি একেবারে ফ্রেশ একেবারে নতুন ক্লায়েন্ট খুঁজেন, হয়তো 100 জন না হোক 500 জন খুঁজতে হবে, তারপর হয়তো 5 জন কিনবে। তাহলে যখন আমার 100 জনকে দেখাচ্ছি, আমার 100 জনকে দেখানোর যে কস্টটা সেইটা স্বাভাবিকভাবে আমার কম 500 জন থেকে, তাহলে আমার রিটার্ন অন ইনভেস্ট কম আসতেছে না। কারণ আমি কনফার্ম যে আমার এই 100 জনের মধ্যে দেখালে আমি 100টার মধ্যে 10টা সেল করতে পারবো, কিন্তু আমি ওই 500 জনকে দেখালে যে 10টা সেল করতে পারবো এই কনফার্মেশনটা তো আমার কাছে থাকবে না। এই জন্য মূলত রিটার্গেটিং করা হয়ে থাকে। ইভেন অনেকেই আছে মনে করেন যে আমার কাছে এখন টাকা নেই, আমি অ্যাড টু কার্ট করে চলে গেলাম, এখন আপনি ভুলে গেছেন যে আমি হয়তো অ্যাড টু কার্ট করছিলাম, হয়তো আমি এখান থেকে কিনলাম, অন্য কারো কাছ থেকে কিনলাম, পরবর্তীতে হয়তো আপনার কাছে টাকা আসছে, কিন্তু আপনার খেয়াল নেই যে আমি কোন ওয়েবসাইট থেকে এটা দেখছিলাম। তো আপনি যদি আবার 5 দিন পরে তাকে আবার পুনরায় টার্গেট করে মার্কেটিং করেন যে যে ব্যক্তি 5 বা 10 দিনের মধ্যে আমার ওয়েবসাইটে এসে কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছিল, আমি তাদেরকে আবার টার্গেট করে মার্কেটিং করব, অথবা ভিজিট করছিল স্যার। হ্যাঁ, আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাই করতে পারি। হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি। আচ্ছা, এগুলোর জন্য ম্যানুয়ালি কাজ করতে হয়। জি, এগুলো টুলস কখনোই আপনাকে করে দিবে না, টুলসের হেল্প নিতে পারবেন, কিন্তু টুলসকে চালাইতে গেলে আপনার এটা জানতে হবে।
না, এটা গুগলই করে দিবে। জাস্ট আমাদের আছে ট্র্যাকিং এর কোড আছে কিছু, আর কিছু ফরম্যাট আছে, ওই ফরম্যাট অনুসারে আমরা সাজালে এই অ্যানালিটিক্সে আমি ডাটাগুলো পেয়ে যাবো, এবং অ্যানালিটিক্স থেকে গুগলকে আমি বলবো যে তুমি এই ডাটাটা অ্যানালিটিক্স থেকে নিয়ে নাও। স্যার এগুলো তো মোস্টলি ইমেল দিয়ে রিচ আউট করে। না, ইমেল দিয়ে রিচ আউট করে অন্য প্রসেস, যারা শুধুমাত্র ইমেল মার্কেটিংয়ের জন্য দরকার হয়। ইমেলের থেকে আমার একটা ইমেল সেন্ড করছি, ওইখান থেকে কতজন ক্লিক করছে, কতজন আমার ওয়েবসাইটে ভিজিট করছে, এইটুকু দেখতে পাবেন। গুগল অ্যাডের মাধ্যমে, আর যদি ফেসবুকে করতে চান তাহলে ফেসবুক অ্যাডের মাধ্যমে। এটা সোশ্যাল মিডিয়া আরও ভালো বুঝতে পারবেন যখন আমরা রিটার্গেটিং দেখবো। আচ্ছা, আস্তে আস্তে সব আছে, কিন্তু হয়তো বুঝতে হবে অ্যাকচুয়ালি আপনারা নিতে পারতেছেন কেন। যদি না নিতে পারেন আমার বক বক করে কোনো লাভ নেই দিন শেষে। আপনারা নিতে পারেন, আমি দিতে পারবো, আমার কাছে সবই আছে। আপনি কোথায় মার্কেটিং করছেন তার উপর ডিপেন্ড করতেছে। আপনি যদি বাংলাদেশে মার্কেটিং করেন, গুগলে মার্কেটিং করে কোনো লাভ নেই, ফেসবুকে আসতে হবে। আবার যদি আপনি বাইরে যান তাহলে আপনার ফেসবুকে করে কোনো লাভ নেই, গুগলে যাইতে হবে। আমার লোকেশন কোথায় তার উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, করতেই পারেন। আপনি যদি কস্ট দিতে পারেন, আমার সমস্যা কি? কারণ আপনার প্রোডাক্ট বিক্রি করে লাভ হলে মনে করেন 10 টাকা, আর আপনি হচ্ছে খরচ করে বলছেন 100 টাকা, তাহলে তো আর কাজ হলো না। কারণ আপনি তো ব্যবসা করতেছেন লস করার জন্য না। আচ্ছা, এই মূলত হচ্ছে আমাদের এই ডাটাগুলো হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে হয়। আর ক্লায়েন্ট কি করে জানেন? ক্লায়েন্ট খুঁজে কি, যে আমার এই ডাটাটা বাস আমার রেভিনিউটা কত আছে সেইটা খুঁজে। ক্লায়েন্ট এর কিচ্ছু বুঝে না। ক্লায়েন্ট খুঁজে যে আমার কত সেল হয়েছে, কত রেভিনিউ হয়েছে। এই জন্য আমার ক্লায়েন্টকে ডাটাটা দেখাইতে হয়। তো দেখানোর জন্য আমরা সাধারণত এখানে শেয়ার নামে দেখেন একটা বাটন পাইছি, সেন্ড ইমেল। জাস্ট আপনি আপনার ক্লায়েন্টকে ইমেল অ্যাড্রেস দিয়ে সেন্ড করে দেন, ঠিক আছে? অথবা আপনি চাইলে এইখান থেকে হচ্ছে শিডিউল ইমেল। এখন আপনার ক্লায়েন্ট বলছে প্রতি 10 দিন বা 2 দিন পর পর বা প্রতিদিন আমাকে হচ্ছে এর আপডেট দিবা। এখন প্রতিদিন আপনার কি ওপেন করে আপনার আপডেট দিতে হবে, কারণ আপনি কোনো ব্যস্ত আছেন। তো এই ক্ষেত্রে আপনি চাইলে শিডিউল ইমেল করে দিতে পারেন, যে কখন আমার এখানে করবে বা কবে করবে, কোন টাইমটাতে মেইল করবে, অটোমেটিক্যালি মেইল চলে যাবে তার কাছে। ওই যে মানে হচ্ছে লিংকডইনে ওই যে শিডিউল পোস্ট করে রাখে না, এরপর আছে শেয়ার লিঙ্ক। জাস্ট আপনি এই লিঙ্কটা শেয়ার করে রাখেন তার সাথে, সে যখনই ডাটা দরকার হবে এই লিঙ্কে চলে আসবে, এইখান থেকে সে লাইভ শেয়ার মানে ডাটাটা দেখে নিতে পারতেছে। তারপরে আসলে আছে ডাউনলোড ফাইল। আপনি একটা ফাইল পিডিএফ করে ডাউনলোড করে দেন বা এক্সেল করে দিলে কিছুই বুঝতে পারবে না ক্লায়েন্ট। আমি পিডিএফটাই দেখাই দিচ্ছি। এইখানে যে রিপোর্টটা আছে জাস্ট এই রিপোর্টটাই দেখেন ডাউনলোড হবে, ঠিক আছে? এইখানে দেখেন একটা পেজই দেখাচ্ছে, এইখানে আবার কাহিনী আছে। এখন তাহলে আরগুলা কই? এখন এইখানে আমি ক্লিক করলে তার এটা দেখতে পাবো না। তো এই জন্য হচ্ছে পিডিএফ দিয়ে কোনো লাভ নেই, আপনাকে দিতে গেলে শেয়ার লিঙ্ক দিতে হবে। সরি, শেয়ার লিঙ্ক না দিলে ক্লায়েন্ট মনে করেন যে কোনো ব্যস্ত আছে, তাহলে 2 দিন আগের কি ছিল 2 দিন পরের কি ছিল কম্পেয়ার করতে পারবে না। সেই ক্ষেত্রে আমার অবশ্যই হচ্ছে আগের মানে শেয়ার লিঙ্ক দিব, যেটা লাইভ সে দেখতে পারে। জাস্ট আমি এখানে শেয়ার লিঙ্ক দিয়ে দিই, যে শেয়ার লিঙ্কটা দিয়ে দিব। এইটা সাধারণত এই কাজটা করুন বায়ারের মেইলে। বায়ার দেওয়া আছে মেইল ওপেন করবে, এইখানে যাবে, এত সময় বায়ারের নেই। বায়ারকে জাস্ট মেইল ওপেন করে দেবেন, আপনি মেইল থেকে অ্যাক্সেস নেবেন, আপনি কাজ করবেন, আর বায়ারকে বলবেন এই লিঙ্কে ঢুকে তোমার যখন প্রয়োজন হবে তুমি এখানে ডাটা দেখে নাও। এত কিছু বোঝানোর দরকার নেই, ঠিক আছে? এইটুকু করলে এনাফ। আর আগে একটা অপশন ছিল, সেটা হচ্ছে ডাটা লোকাল স্টুডিও নামে একটা অপশন ছিল, সেইখান থেকে আমরা ডাটা দেখতাম। এখন আর এখানে লাগে না। এইখানে অ্যাকচুয়ালি জেনারেলে আমাদের এইটুকু দরকার, আর এর অ্যাডভান্স অনেক কাজই আছে। তো অ্যাডভান্স অ্যাকচুয়ালি আপনাদের জন্য না, আপনারা আগে বুঝেন জিনিসগুলো, তারপর ধরতে পারলে অ্যাডভান্স পারবেন, ঠিক আছে? আপনি যখন কোনো এক্সেস নেবেন, এক্সেস নেওয়ার জন্য অ্যাডমিনে আসবেন। অ্যাডমিনে আসার পরে আপনার এইখান থেকে হচ্ছে অ্যাকাউন্টে চলে যান। সরি, প্রপার্টি কোথায় গেল সেটা? সেট আপ আছে, এটা না কম্পিউটারস অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজ। এই যে এখানে অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজ, এইখানে ওপেন হয়েছে। এইখান থেকে এসে আপনি প্লাস সাইনে এসে আপনার হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিয়ে নেবেন। ক্লায়েন্ট কখন হচ্ছে আপনার মেইলের অ্যাক্সেস দিবেন আপনাকে, ক্লায়েন্টরা কখনো মেইলের অ্যাক্সেস দেয় না। তো ক্লায়েন্টকে এইভাবে বুঝাবেন যে আপনি এই জায়গায় আসেন, এই জায়গা থেকে এখানে ক্লিক করেন, মানে আপনারটা ওপেন করে স্ক্রিনশট দিয়ে তাকে দেখাবেন। আর যদি আপনার মুখস্থ থাকে তাহলে বলবেন যে তুমি এইখানে আসো, এইখান থেকে এইখানে আসো, ক্লিক করো। এবার এইখান থেকে যে অ্যাড ইউজারে দিয়ে দাও, অ্যাড ইউজারে যে আপনি এখান থেকে আপনার মেইলটা দিতে বলবেন। আপনার মেইল দিলে আপনাকে হচ্ছে কী ধরনের অ্যাক্সেস দিবে সেটা এখান থেকে নিয়ে নেবে। তো আপনি হচ্ছে মাস্ট বি এডিটর অ্যাক্সেস নেবেন, অ্যাডমিনিস্ট্রেটর দরকার নেই, এডিটর অ্যাক্সেস নেবেন। এডিটর অ্যাক্সেস নিলে আপনি সব কিছু এডিট করতে পারবেন। এডিটর নিয়ে আপনি হচ্ছে এইখান থেকে ইয়ে করে দেন,
রেভিনিউ ম্যাট্রিক্স, নো কস্ট ডাটা, আমি এই দুইটাই নো অ্যাক্সেস টু রেভিনিউ ম্যাট্রিক্স। রেভিনিউ ম্যাট্রিক্সের ডাটাটা অবশ্যই দিয়ে দিন, এটা হচ্ছে মানে নেবেন তো এখানে টিক দিয়ে না, টিক দিলে হচ্ছে রেভিনিউ অ্যাক্সেস দিবেন আপনাকে, জাস্ট এইখান থেকে আপনি অ্যাড করে দেন, কিন্তু এখানে মেইল দিতে হবে। তো আপনার মেইলে একটা নোটিফিকেশন যাবে, মেইলটা ওপেন করলে আপনার যদি সার্চ কনসোল অ্যাকাউন্ট ওপেন করে থাকে অটোমেটিক্যালি আপনার পেয়ে যাবে, প্রপার্টিটা পেয়ে যাবে। আর যদি আপনারা বুঝতে পারেন তাহলে হচ্ছে আমি পরবর্তীতে আর একটা ক্লাস নিব, সেটা হচ্ছে কি আমাদের এইখানে এই যে ডাটাগুলো আছে না, আমরা হচ্ছে প্রথমে যে হোমে ফিরে আসলাম, হোম ফিরে আসার পরে আমরা এই যে ডাটাগুলো দেখলাম না, এই ডাটাগুলোকে কাস্টম করা যায়, মানে টেমপ্লেট আমার এখানে কী কী রিপোর্ট দরকার সেই রিপোর্টগুলো এখানে বানানো যায়, মানে ক্লায়েন্টের সাধারণত কোন কোন রিপোর্টগুলো দরকার হয় সেই রিপোর্টগুলো আমি সামনে রাখবো ক্লায়েন্টের, মানে ক্লায়েন্টও মনে করেন যে আপনার এখানে একটু আগে আমরা কান্ট্রি আছে না, আমার কান্ট্রি দরকার না, ক্লায়েন্ট চাইছে সিটি দরকার, কারণ আমার ক্লায়েন্ট এখানে সিটি ক্লিক করবে, কোথা থেকে ক্লিক করবে সেটা সে জানে না, বা তারে আবার বলতে হবে। এখন আপনারও মনে করেন যে ক্লায়েন্টের কাজ আছে অনেক, আপনার এত সময় নেই, তো ক্লায়েন্টের সাধারণত যে যে রিপোর্টগুলো দরকার সেই রিপোর্টগুলো আমার সবসময় সামনে রাখতে হবে, সেই একটা ফরম্যাট এখানে ক্রিয়েট করা যায়। এই ফরম্যাটটা থাকে সাধারণত আমাদের অ্যাড লাইব্রেরি নামে একটা অপশন আছে, দেখেন কোথায় গেল, এইটা না, লাইব্রেরি নামে আমাদের একটা পার্ট আছে, এই যে এখানে লাইব্রেরি আছে, এই লাইব্রেরির মধ্যে আমাদের অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, এই টেমপ্লেটগুলোকে কাস্টমাইজেশন করতে হয়। এই টেমপ্লেট যে কোনো একটা আমি কাস্টমাইজেশন আপনাদের করে দেখাবো, আপনারা আগে এইটুকু দেখেন পারেন কিনা, কারণ শুধুমাত্র আমার দেখাইলে তো লাভ নেই। জি।